ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন পদচ্যুত মন্ত্রী, সংসদ সদস্য সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সুনির্দিষ্ট নানা অভিযোগে এরই মধ্যে সারা দেশে ৭৪১টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির তালিকায় আওয়ামী লীগ সভাপতি ও পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিদায়ী মন্ত্রিপরিষদের প্রায় সব সদস্যই রয়েছেন। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মামলায় আসামি হয়েছেন সংসদে আওয়ামী লীগ সহ ১৪ দলীয় জোটের সাবেক সংসদ সদস্যরা। তবে চেয়ারম্যান জি.এম. কাদের ও মাসুদ উদ্দিন চৌধুরী ছাড়া এখনও আসামি তালিকার বাইরে রয়েছেন জাতীয় পার্টির অন্য এমপিরা। বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা এবং শীর্ষস্থানীয় পেশাজীবীদের নাম উল্লেখ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যা কিংবা গণহত্যার অভিযোগ ছাড়াও অনেকের নামে হত্যা চেষ্টা, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ৩টি সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ দলীয় এমপিদের বিরুদ্ধে কমপক্ষে ৭৪১টি মামলা হয়েছে। এর মধ্যে রাজধানীতেই মামলা হয়েছে ২২৭টির বেশি। বাকি ৫১৪টি মামলা হয়েছে অন্য জেলাগুলোয়। এসব মামলার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রায় ২০০টিতে আসামি করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে মামলার জোয়ারের মধ্যেও কয়েকটি জেলা এখনও এর বাইরে রয়েছে। গাইবান্ধা, বাগেরহাট, রাঙামাটি, বান্দরবান, চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। আবার কোনো প্রবীণ মন্ত্রী, এমপির বিরুদ্ধে নিজ এলাকায় মামলা না হলেও রাজধানীতে তাদের আসামি করা হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক মামলা হলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তাদের নিজের এলাকায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলার প্রাথমিক তথ্য বিবরণী পর্যালোচনা করে দেখা গেছে, অনেক ক্ষেত্রে আসামি করার পেছনে মামলার বাদী কিংবা পরামর্শদাতাদের ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আবার অনেক ক্ষেত্রে বাদী নিজেই জানেন না, অথচ থানায় মামলা হয়ে গেছে। আবার বাদীর পরিচিত নন কিংবা তিনি চেনেন না এমন ব্যক্তিদেরকেও আসামি করা হয়েছে। এমনকি হয়রানি করার জন্য বাদীকে হুমকি দিয়ে কিংবা আর্থিক লেনদেনের মাধ্যমে মামলায় নাম ঢোকানোর অভিযোগও পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য মতে রাজধানী ঢাকার বাইরে সবচেয়ে বেশি মামলা হয়েছে সিলেটে ৫৬টি। এছাড়া চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত ৫০টি মামলা হয়েছে। বরিশাল বিভাগে মামলা হয়েছে ১৫টি, রংপুর বিভাগে ১২টি মামলা দায়ের হয়েছে। আর রাজশাহীতে ২৪টি মামলার কথা জানা গেছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে সারা দেশে অসংখ্য মামলা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। আফসারা নাজ, কালবেলা।